হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। আজকে ভিডিও হচ্ছে ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে এবং অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো এই ভিডিওটা স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। বন্ধু মনে করছেন, ভালোবাসছেন, সঙ্গে থাকছেন, এরকমভাবেই থাকবেন। আর যারা একেবারে নতুন আমার চ্যানেলটাকে দেখছেন, হট করেই এই ভিডিওটা আপনাদের কাছে চলে এসেছে, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালোবাসুন। কারণ তুলো রাশি যদি ভালো না বাসে তাহলে আর কে ভালোবাসবে আপনি বলুন তো? কারণ তুলো রাশির মতো তো প্রেম কেউ করতে পারে না, ভালো কেউ বুঝতে পারে না, এবং তাদের মতো ফ্রেন্ড কেউ হতে পারে না। তো প্লিজ আমাকে বন্ধু মনে করুন, ফ্রেন্ড বানান না। বলে না, বন্ধু সার্কেল যত ইমপ্রুভড হয়, যত বাড়ে জীবনে, তত ডেস্টিনি আসে, তত খুশি আসে, তত আনন্দ আসে। বিকজ একটা গুড ফ্রেন্ড হাজারটা শত্রুর উপর ভারী পড়ে। তো সেরকমই একটা বন্ধু মনে করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি চাই তুলোরাশির মানুষরা যেন আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক, ভালোবেসে চলুন, অনেকটা পথ একসঙ্গে হাঁটি। কারণ আপনাদের মতো ভালোবাসতে কেউ জানে না, আর ভীষণ লোভ লাগে জানেন তো, যে এই মানুষগুলোর ভালোবাসা যেন পাই। তো জাস্ট এইটাই বলবো। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড কমেন্টে হর হর মহাদেব লিখতে আপনারা ভুলবেন না। কারণ মহাদেবের নাম লিখলেই অনেক বেটার হয়ে যায় জীবনটা, আমি মনে করি। অ্যান্ড এই ভিডিওটা ডিসেম্বর মাস তো আছেই, তার সাথে একটা কার্ড আমি নিচ্ছি সারপ্রাইজিং 2025-এর, যেটা একটা আভাস যে 2025 কেমন যাবে। হ্যাঁ, অবশ্যই একটা বড় ভিডিও আসবে 2025-এ। যারা একদম নিউ আমাকে দেখছেন তারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনি আপনার 2025 সম্পর্কে অনেকটা আইডিয়া করতে পারবেন। যারা পুরনো, যারা দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন, ভালোবেসেছেন, তারা তো অবশ্যই দেখবেন। কারণ আমি জানি তুলারাশি একবার ভালোবাসলে, একবার সঙ্গে থাকলে, একবার বন্ধু হিসাবে হাত ধরলে তারা হাত ছাড়ে না। তো সারপ্রাইজিং ভিডিও তো আপনি অবশ্যই দেখবেন, 2025-এর বড় ভিডিওটা। কিন্তু তার আগে সারপ্রাইজিং যে একটা কার্ড আজকে নেবো, যে 2025 একটা আভাস দেওয়ার চেষ্টা করবো সেটা কেমন হবে। তো সব কিছু নিয়ে চলুন আজকের ভিডিও স্টার্ট করে। হর হর মহাদেব। ডিসেম্বর মাসে আমি 5টা কার্ড নেব, যেটা বলবে যে আপনার ডিসেম্বর মাস কেমন যাবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো মহাদেব। আমি মহাদেবকেও হ্যালো বলি, কারণ ওনার মতো ফ্রেন্ড লাইফে কাউকে পাইনি। তো মহাদেব প্লিজ, তুলো রাশির ডিসেম্বর মাস কেমন যাবে একটু বলে দিন। তুলো রাশির ডিসেম্বর মাস। হর হর মহাদেব। ও মাই গড, ইটস a 3 of cup, a celebration, ace of sword, ওহো, দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাদের জন্য এসে মাই ডিয়ার তুলো রাশি। কেরিয়ারটা আপনাদের অনেক ওকে, আপনাদের জন্য এইটা পেন্টিকালস পড়েছে, মানি কার্ড অলসো এসেছে। অ্যান্ড 5 নম্বর কার্ডটা কি আসে? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অ্যান্ড 5 নম্বর কার্ড, ওকে, দ্য সান কার্ড আপনাদের জন্য এসছে। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক আপনাদের জন্য আছে কিং অফ ওয়ান্ড। অ্যান্ড আমি 2025-এর একটা কার্ড আপনাদের জন্য নেবো। হর হর মহাদেব। মাই ডিয়ার তুলো রাশি, দেখে নেওয়া যাক 2025। হর হর মহাদেব, প্লিজ দেখো মহাদেব, একটা আভাস দাও 2025 তুলো রাশির কেমন যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 7 অফ সোর্ড আপনাদের জন্য এসে 2025-এ। অ্যান্ড হর হর মহাদেব, 2 অফ কাপ। ও মাই গড, ইস 9 অফ কাপ আপনাদের বটম অফ দ্য ডেক এসছে। উইল ফুলফিলমেন্টের একটা, আপনাদের উইশ ফুলফিলমেন্টের একটা বছর 2025 আসছে, যেটা আপনার কোনো বড় ইচ্ছা, অনেক দিন ধরে মনের ভেতরে চেপে রাখা কোনো বড় ইচ্ছা, কিছু পারচেস করা, কিছু কেনা, ঠিক আছে, কোনো বিগ পজিশনের ইচ্ছা, আর কোনো বিগ মানি, বা একটা, যেহেতু আমি এখানে লাভ লাইফের সংক্রান্ত একটা এসেছে আমি দেখতে পাচ্ছি, তো কোনো প্রেম সংক্রান্ত, লাভ ম্যারেজ সংক্রান্ত কিছু একটা বিগ ইচ্ছা, যেটা অনেক দিন ধরে আপনার বলে না খোয়াহিশ করেছিলাম যে আসবে আসবে আসবে, এবার পারছিলাম না। আমি 3, 4, 10 বছর ধরে একটা ইচ্ছাকে মনের ভেতরে চেপে রেখে দিয়েছি যে এইটা আমার লাইফে আসবে, এইটা আমার লাইফে আসবে, অ্যান্ড আমি হ্যাপি হব, কিন্তু কিছুতেই আসছিল না। তো 2025-এ সেটা আপনার কাছে আসছে। 9 অফ কাপ, যেটা দেখায় আপনার বহুদিনের চাপা
কোনো ইচ্ছা যেটা আপনি হয়তো এবার ভেবে নিয়েছেন যে আর সম্ভব নয় ফুলফিল হওয়া, মানে আপনি এক্সপেকটেশনই ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো বুঝে গেছেন যে এটা কোনোভাবেই সম্ভব নয়, দ্যাট ইজ ইম্পসিবল হয়ে যাচ্ছে, দিনে 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 ইম্পসিবল হয়ে যাচ্ছে। অনেক সময় হয় না, দিনে দিনে আমার বয়স বাড়ছে, ধরুন 40 বছর বয়স, 42 বছর বয়স, 45 বছর বয়স, এক্সপেকটেশন ছেড়ে দিয়েছেন যে আমার কোনো ম্যারেজ হবে বা আমার লাভ ম্যারেজ হতে পারে, আমার কাউকে ভালো লাগতে পারে, তার সাথে ভালোবাসা, আপনার এক্সপেকটেশন আপনি ছেড়ে দিলেন। আপনার মনে হয় যে এই বয়সে এসে, যেহেতু কেন এই কথাটা আমি বললাম, 2 অফ কাপ এসেছে এর সাথে, তো এরকম এক্সপেকটেশনই ছেড়ে দিয়েছেন যে আমার কোনো দিনও, বা আমি যাকে ভালোবাসতাম সে আমার থেকে অনেক দূরে চলে গেছে, কথাবার্তা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, থার্ড পার্টি এসে গেছে, সে মানুষটাকে আমি আর কোনো দিনও পাবো না, এক্সপেকটেশনই ছেড়ে দিয়েছেন যে আর হয়তো পাবো না। সেরকম কোনো যদি খোয়াহিশ থাকে, বা আপনার এরকম কোনো খোয়াহিশ রইল যে আমার এত বয়স হয়ে গেছে, আমার আর হয়তো ম্যারেজ হবে, তো লাভ ম্যারেজ, যেটা ইম্পসিবল, বা আপনি হয়তো কোনোদিনও স্বপ্নও ভাবেননি যে আপনার নিজস্ব কোনো ফ্ল্যাট হতে পারে বা আপনার কোনো গাড়ি হতে পারে, কারণ সেই কন্ডিশনেই নেই আপনি, বা আপনি কোনোদিনও ভাবেননি যে আপনি একটা গুড চাকরি পেতে পারেন বা আপনার গভর্নমেন্ট চাকরি আসতে পারে, আপনার এক্সপেকটেশনই নেই, আপনি হয়তো কোনো এখন সেরকম পরীক্ষাই দিচ্ছেন না, আপনি হয়তো গভর্নমেন্টের পরীক্ষাই দিচ্ছেন না, দরকার নেই, হয়তো দেবেন 2025 অ্যান্ড ফট করে লেগে যাবে। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যেটা আনএক্সপেক্টেড, আপনি আশা ছেড়ে দিয়েছেন, সেরকম কোনো ইচ্ছা 2025-এ আপনার পূর্ণ হতে চলেছেন। 2 অফ কাপ সেটাই দেখাচ্ছে প্রপোজাল, ম্যারেজ, লাভ, প্রেম, ভালোবাসা, ফ্রিডম। 7 অফ সোর্ড থেকে কেরিয়ারে বিগ সাকসেস, ওকে। তো এরকম কিছু, বা আপনার লাইফ থেকে জিনিসটা চলে গেছিলো, যেটা একদম চলে গেছিলো আপনার লাইফ থেকে, আপনার শত্রুতার জন্য, আপনার কি বলবো, আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে ঠকিয়ে দিয়েছিল কিছুভাবে, আপনার বিজনেস পার্টনার আপনাকে ঠকিয়েছিল, বা আপনি ঠকে গেছেন সামহাও, কোনো জিনিস চলে গেছে, প্রপার্টি হাত থেকে বেরিয়ে গেছে, সম্পত্তি হাত থেকে বেরিয়ে গেছে, আপনি হয়তো ভাবছেন যে অন্য কেউ নিয়ে নিয়েছে প্রপার্টিটা, সম্পত্তি আর পাবো না, হট করে টার্ন হবে জিনিসটা এবং আপনার কাছে আসবে, এরকম ঘটনা 2025-এ দেখাচ্ছে 9 অফ কাপ। তো 2025-এর কার্ড নিয়ে, সারপ্রাইজিং কার্ড নিয়ে আমি আলোচনা করলাম, আর কি হতে পারে, এটা কত বড় হতে পারে, সেটার জন্য অবশ্যই 2025-এর ভিডিওটা দেখতে ভুলবেন না, আর কত বড় জিনিস আপনার লাইফে আসতে পারে আপনি জানতে পেরে যাবেন। এবার আমি ডিসেম্বর মাসে আসি। তো দেখুন, ডিসেম্বর মাসে আপনার প্রচণ্ড পজিটিভ, দেখুন 3 অফ কাপ সেলিব্রেশন। তো ডিসেম্বর মাসে আপনি অবশ্যই কোনো সেলিব্রেশনে সামিল হবেন, কোনো ম্যারেজের সেলিব্রেশনে আপনি সামিল হচ্ছেন, কোনো পার্টিতে, ঠিক আছে, কোনো বন্ধু কুলিকদের সাথে মজা আনন্দ, আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি আপনার বাড়িতে, আপনার বিজনেসের জায়গায়, আপনার কাজের জায়গায়, বা অন্য কোনো বাড়িতে অনেক লোকের গ্যাদারিং, অনেক আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার আত্মীয় স্বজনের গ্যাদারিং, সেখানে আপনিও আছেন, ভীষণ মজা আনন্দে পার্টিকুলারলি একটা টাইম আপনি ডিসেম্বর মাসে কাটাচ্ছেন। এবং 3 অফ, যেহেতু এটা কাপ এসছে, তো 3 অফ কাপ 3 দিনের আনন্দকে দেখায়। তো আনন্দটা মানে হয়তো বিয়ে, বউ ভাত সব মিলিয়ে 3 দিনের একটা বিগ আনন্দ, আপনার নিজেরও ম্যারেজ হতে পারে, বা আপনি অন্য কারুর ম্যারেজও সামিল হতে পারেন, যেটা আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনার বোনের বর আসলো, মানে আপনার জিজাজি আসলো, আর আপনার দাদা বৌদি আসলো, এরকম কোনো ম্যারেজ সেলিব্রেশন, আর আপনার কোনো ম্যারেজ সেলিব্রেশন, অথবা এটাও হতে পারে যে আপনি অ্যানিভার্সারি, আপনার নিজস্ব অ্যানিভার্সারির আনন্দ কাটাচ্ছেন, এবং সেটা বিগ বড় সড়ো একটা সেলিব্রেশন। কিংবা এটাও হতে পারে যে আপনি কোনো পার্টিতে, অফিস কোনো পার্টিতে, কোনো নিউ ইয়ার্স পার্টিতে, বা 31 ডিসেম্বরের কোনো পার্টিতে, যেহেতু 3 নম্বর আছে, 3কে কানেক্ট করছে, এরকম কোনো পার্টিতে আপনি বড়সড় কোনো পার্টিতে সামিল হয়েছেন। এখানে দেখুন কাপ এনার্জি, তো কাপ মানে কি, ড্রিঙ্কস, ফুয়ারা যাকে বলে, তো অনেক রকম ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে, একদম খানা পিনা অনেক কিছু চলছে, অ্যান্ড আপনি হ্যাপি। তো এই একটা ঘটনা তো আপনার সাথে ঘটবেই মাই ডিয়ার তুলো রাশি। সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি যে আপনার 8 অফ পেন্টিকলস, হার্ডওয়ার্কের দাম, অর্থাৎ আপনি যে হার্ডওয়ার্কটা খেটেছেন আপনার কাজের জায়গায়, আপনার ব্যবসার জায়গায়, সেখান থেকে আপনি ভালো মানি আর্ন করবেন ডিসেম্বর মাসে, নো ডাউট। আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের দাম পাবেন, ভালো টাকা আপনি রোজগার করবেন, এইসব শোট আর নিউ বিগিনিংকে দেখায়। নিউ বিগিনিং, আপনার লাইফে নতুনত্ব কিছু আসবে, কিছু ঝড়ঝাপটা আপনার লাইফে চলছিল, কোনো একটা ঝড়ঝাপটা নিয়ে মানসিক অশান্তিতে আপনি ছিলেন, আপনার পার্সোনাল লাইফের ঝড়ঝাপটা আমার মনে হচ্ছে। তো পার্সোনাল লাইফে কিংবা কেরিয়ারে একটা ঝড়ঝাপটা আপনি সামলাচ্ছিলেন, প্রচণ্ড কি বলবো,
প্রতিকূল পরিবেশ আপনি সামলাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। এই যে সোর্ডটা যখন উপর করা থাকে না, তখন আমরা একটা লড়াইয়ের মুডে থাকি, এবং সোর্ডের উপরে যখন একটা ক্রাউন থাকে, আমি লড়ে জিতে গেছি তবে আমার মাথায় ক্রাউন এসছে, বিকজ দেখুন আপনার কাছে কিং কার্ডও এসেছে। তো আপনার মাথায় ক্রাউন মানে কি, আপনি কিং, কিং যে যুদ্ধে জিতে গেছে। তো পার্টিকুলারলি কোনো যুদ্ধ আপনার লাইফে চলছিল, আপনার পার্সোনাল লাইফে আপনি খুব কষ্ট করছিলেন, অনেক ঝুট ঝামেলায় পড়েছিলেন। তো এবার ডিসেম্বর মাসে কথাবার্তা বলে আপনি প্রচণ্ড আপনার এফর্ট লাগিয়ে সেটাকে সামলে নিচ্ছেন। কেরিয়ারে তো অনেক ঝামেলা চলছিল, এফর্ট লাগিয়ে আপনি সামলে নিচ্ছেন। তো আমি দেখছি জীবনে কোনো প্রবলেম যদি আপনার চলছিল মাই ডিয়ার তুলা রাশি, কোনো কিছু নিয়ে আপনি আপসেট ছিলেন, আর আপনার হেলথ ইস্যু নিয়ে আপনি আপসেট ছিলেন, তো আমি দেখছি সেই যুদ্ধে আপনি জিতছেন। তো ডিসেম্বর মাসটায় প্রথমত যুদ্ধ জেতা অ্যান্ড এই সব সোটা নিউ বিগিনিংকে দেখায়। তো আপনার লাইফে কোনো একটা কিছু এন্ড হয়ে কিছু একটা শুরু হচ্ছে, হতে পারে আপনার ব্যাড হেলথ এন্ড হয়ে গুড হেলথ স্টার্ট হচ্ছে, আপনি নতুন কোনো মেডিসিন নিচ্ছেন, নতুন কোনো ডক্টর দেখাচ্ছেন আমার সামাও মনে হচ্ছে, আর নতুন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, কিছু একটা বিগিনিং, নতুন কোনো জবের কথা আপনি ভাবছেন, কোনো চাকরির কথা আপনি ভাবছেন, বা নতুন কোনো বিজনেসের কথা, বা নতুন কোনো মানুষকে নিয়ে আপনি চিন্তা করছেন মাথায়, যে একে কী করবো, মানে এই মানুষটা আমার লাইফে এসছে, এর সাথে আমি কীভাবে ডিল করবো, মানে একে 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 ভালোবাসা উচিত কি উচিত না, বা এর সঙ্গে থাকা উচিত কি উচিত না, এ ঠিক হবে কি হবে না, বা আপনার কোনো ম্যারেজ প্রপোজাল এসছে সেটা নিয়ে আপনি ভাবছেন, অর্থাৎ একটা নিউ বিগিনিং আপনার লাইফে হতে চলেছে মাই ডিয়ার তুলা রাশি। এটাও আমি দেখতে পাচ্ছি, মানে ঝড়ঝাপটা সামলে এই নিউ বিগিনিংটা আপনার লাইফে আসতে চলেছে। তো অনেকের জন্য নিউ জব অপরচুনিটিও হতে পারে, নিউ এডুকেশনও হতে পারে, নিউ টিচারও হতে পারে। ওকে, আপনি কোনো নিউ টেম্পল ভিজিটও করতে পারেন, কোথাও নতুন জায়গা ঘুরতেও যেতে পারেন। বাট অনেক ঝড়ঝাপটা সামলাবার পর একটা শান্তি থাকে না, অনেক ঝড় হয়ে যাবার পর যখন সান আসে, অর্থাৎ সূর্যের আলো আসে, অনেকক্ষণ ঝড়ঝাপটা বৃষ্টি চলার পর যখন সূর্যের আলোটা প্রথম আসে, তখন যে রিল্যাক্সেশনটা আমাদের লাগে, সেই রকম একটা মুভমেন্ট আপনি বাঁচবেন। অ্যান্ড দ্য সান কার্ড ভীষণ খ্যাতি প্রসিদ্ধি বেড়ে যাওয়াকে দেখায়, পপুলারিটি বৃদ্ধি, এবং দেখুন দ্য ওয়ার্ল্ডের সাথে দ্য সান এসছে। তো আমি বলবো আপনার পপুলারিটি বেড়ে যেতে পারে। আপনার পপুলারিটি কোন কোন জায়গায় বাড়তে পারে, সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনার পপুলারিটি হট করে বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, রেভিনিউ বেড়ে যাবে, ফলোয়ার্স বেড়ে যাবে। এটা অবশ্যই তুলা রাশিদের সাথে ডিসেম্বর মাসে হবে, এটা হবেই হবে। আপনার কাজের জায়গায় আপনার খ্যাতি বাড়বে, মেনলি আপনার কাজের জায়গায় বিজনেস অপরচুনিটি বাড়বে, ক্লায়েন্ট বাড়বে, আপনার নাম জাস্ট খ্যাতি হবে, লোকে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েশন করবে, আপনার কাজকে পছন্দ করবে, আপনার কাজের জন্য আপনি কিং পজিশন পেতে পারেন। অর্থাৎ দেখুন তুলা রাশি সঙ্গে কিং পজিশনটা দারুণ যায়, একটা রাজার মতো বাঁচতে চায় তুলা রাশি, এবং আপনার সেই রকমই একটা পজিশন আমি একটা দেখতে পাচ্ছি, প্রচুর এনার্জি কাজের জায়গায়, একটা কাজের জায়গায় বিগ পজিশন, একটা গ্রোথ দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারেতে মেনলি আমি দেখতে পাচ্ছি, এবং কিংয়ের মতো অর্ডার দেওয়া, কিংয়ের মতো করে একটা পজিশনে বসা, কোনো কিছু দায়িত্ব আপনাকে নিতে হতে পারে, নতুন কোনো দায়িত্ব, সেটা আপনার নিজস্ব কোনো চ্যালেঞ্জ খুললে নতুন কোনো দায়িত্ব আপনার উপর আসতে পারে, কাজের জায়গাও আসতে পারে, বিজনেসেও আসতে পারে। দ্য ওয়ার্ল্ড কার্ড একটা প্রোটেকশানকে দেখায়। এই প্রোটেকশানটা কিসের জন্য বলুন তো, আপনার শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করছে গড, অর্থাৎ আপনাদের যেসব যারা গুপ্ত শত্রু আছে বা সামনাসামনি শত্রু আছে, আপনার সাথে ডাইরেক্ট শত্রুতা করছে। কারণ দেখুন এসব শোট তরোয়াল নিয়ে আপনি কার সাথে লড়ছেন, তরোয়াল নিয়ে নয় আপনি আপনার শত্রুদের সাথে লড়ছেন, আর নয় আপনার পরিস্থিতির সাথে লড়ছেন, তো দুটো থেকেই বিজয়। এবং এই প্রোটেকশান কার্ডটা সেটাই দেখাচ্ছে যে আপনাকে শত্রুর থেকে একটা প্রোটেকশান গড দিচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসে শত্রুরা কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড কিছু কমপ্লিট হওয়াকে দেখায়, কোনো ইনকমপ্লিট ডিল আপনি কমপ্লিট করে নেবেন, কোনো ইনকমপ্লিট প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন, কিছু ইনকমপ্লিট কাজকে আপনি গুছিয়ে নেবেন। অর্থাৎ আপনার মনে হবে যে 2025-এ যাওয়ার আগে, নতুন বছরে যাওয়ার আগে আমার ইনকমপ্লিট জিনিসগুলোকে আমি কমপ্লিট করে ফেলি, কোনো বার্ডেন নিয়ে ব্যাগেজ নিয়ে আমি 2025-এ যাবো না। তো যা ডিল আছে, যা প্রজেক্ট আছে, যা ফাইল আছে, যা কাজ আছে, আপনার যা দায়িত্ব আছে, আপনার পরিবারের যেই সব দায়িত্ব আছে, কিংবা আপনার কাজের জায়গায় যা দায়িত্ব আছে, বা পরিবার থেকে আসা যা দায়িত্ব আছে, যেগুলো আপনাকে করতেই হবে, সেগুলো আপনি ডিসেম্বর মাসে কমপ্লিট করে ফেলবেন, এবং সেটা খুব আনন্দ হিসাবেই করবেন। খুব একটা যে কষ্ট হবে করতে সেরকম আমি দেখতে পাচ্ছি না। তো একটা কমপ্লিটনেস, একটা মানে কি বলবো কমপ্লিশন আছে, যে আমি ওকে, আমার ফাইল আমার যাবতীয় জিনিস কমপ্লিট করলাম, অ্যান্ড আই এম হ্যাপি। আমার কাজের জায়গাতে
আমার একটা খ্যাতিও বাড়লো, আমার একটা নামও হলো যে এই মানুষটা অন টাইম সব ডিউটি কমপ্লিট করলো। এর থেকে একটা নাম আসলো এবং আমি আপনার একটা পজিশন দেখতে পাচ্ছি। তো ডিসেম্বর মাসে ওই বিগ পজিশনটা আপনার কাছে আসতে পারে। এটা হতে পারে কোনো প্রমোশন, ঠিক আছে, এটা হতে পারে কোনো বড় প্রমোশন বা কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ বা কোনো ট্রান্সফার, যেহেতু ঘোড়ায় যাচ্ছে কোনো ট্রান্সফার এরকম কিছু আমি দেখতে পাচ্ছি আপনার জন্য আসতে চলেছে এবং যেটা আপনাকে ভীষণ স্থানান্তরিত হওয়া, প্লেস চেঞ্জ আপনার আমি দেখতে পাচ্ছি হতে পারে মাই ডিয়ার তুলো রাশি। বা খুব তাড়াতাড়ি 2025-এও আসতে পারে, বা সেটা আপনার মনের মতো হবে। বিদেশ যাননি, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশকে দেখায়। তো বিদেশের একটা যাত্রা, বিদেশ যাওয়ার একটা ইচ্ছা আপনার, যেটা আপনি হয়তো আনএক্সপেক্টেড, আমি বললাম না আনএক্সপেক্টেড কেন খুশি আসতে পারে, আপনি ভাবেনই যে আপনি কোনো বিদেশ যেতে পারেন, বাট আপনি কোনো বিদেশ থেকে, বিদেশ মানে তো সবসময় আমেরিকা লন্ডন হয় না, আপনি বিদেশের মাটি ছুঁয়ে আসলেন, এটাও আপনার জন্য হতে পারে। দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকেও দেখায়। তো ডিসেম্বর মাসে হতে পারে, 2025 হতে পারে। অ্যান্ড আমি ভীষণভাবে তুলে রাশি গাড়ি কেনার একটা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবছেন, ডিসেম্বর মাসেই কিনতে পারেন বা নতুন বছরেও কিনতে পারেন। সব কিছু আপনি রেডি করে ফেলতে পারেন, যা যা নেসেসারি জিনিস দরকার গাড়ির জন্য সেগুলো আপনি রেডি করে ফেলতে পারেন। বাট আমি এখানে দেখতে পাচ্ছি একটা ভালো পাওয়ার পজিশন, নিউ জবেতেও একটা উন্নতি, মানে জব পেয়েই উন্নতি, হয়তো জব পেয়ে আপনি 2-3 মাস কাজ করেই উন্নতি। এখানে অনেক তুলরাশি এমন আছে যারা এখন আমার এই ভিডিওটা দেখে ভাবছেন আমি তো জব করি না বা আমি তো বিজনেস করি না, বাট আমি দেখতে পাচ্ছি আপনারা করবেন এবং সেখানে 2-3 মাস কাজ করেই প্রচুর উন্নতি বা জব পাবেন। কারণ এখানে দেখাচ্ছে অনেক ঝটঝাট সামলে আপনারা এগিয়ে যাচ্ছেন, তো জব পাবেন এবং 2-3 মাস করবার পরেই ভালো উন্নতি আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। বিকজ দ্য সান কাট মানে কি, সূর্য উঠেছে, সমস্ত অন্ধকার নেগেটিভিটি কেটে যাচ্ছে। তো আপনার লাইফে যদি কোনো নেগেটিভিটি থাকে, তো সূর্যের আলো, বিগ সান, সেটাকে কাটিয়ে দেবে। এবং আপনি দেখুন এখানে চাইল্ড দেখতে পারবেন, চাইল্ডের মতো হ্যাপি কেউ হয় না, ছেলেবেলার মতো সুখী কেউ হয় না। তো আপনার সেই খুশি, সেই আনন্দ যেটা ছোটোবেলায় আপনি ফিল করতেন কিছু একটা পাওয়ার পর, তো সেই হ্যাপিনেসটা আপনার লাইফে আসবে। অনেকে চাইল্ড হওয়ারও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তো একটা হ্যাপিনেস। অ্যান্ড 2025-এ আমি আগেই বললাম সে বিগ ইচ্ছা আপনার পূর্ণ হবে, যেটা আপনি চেয়েছেন। এবং আমি অনেক তুলরাশির জন্য ভালোবাসার মানুষ জীবনে আসছে সেটা দেখতে পাচ্ছি, তারও একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি। অ্যান্ড ওভারঅল 9 অফ কাপ আপনার 2025-এ গিয়ে আপনার বড় কোনো ইচ্ছাকে ফুলফিল করে দিয়ে যাবে। তো এটা ছিল আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। তো ওভারঅল কেরিয়ার গুড, মানি গুড, রিলেশনশিপ গুড, এবং দ্য সান সমস্ত নেগেটিভিটি, অন্ধকার, আপনার ঝুট ঝামেলা সব কাটিয়ে দিয়ে, আপনার হেলথ ইস্যু থাকলে সেটাও কাটিয়ে দিয়ে একটা গুড সময় আপনাদের জন্য নিয়ে আসছে। আমি একটা বড় পজিশন, কিং অফ ওয়ান্ড এসছে, একটা বড় পজিশন আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার তুলরাশি। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।